দেশের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ বিল পশ্চিমবঙ্গ সরকার অর্থনৈতিকভাবে রাজ্যবাসীর কাছ থেকে আদায় করার প্রতিবাদে এবং অবিলম্বে বিদ্যুৎ বিল কমানোর দাবিতে বিজেপি মেদিনীপুর মহিলা মোর্চা ও মেদিনীপুর শহর যুব মোর্চার পক্ষ থেকে মঙ্গলবার বিদ্যুৎ অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নির্বাচনের পরেই পশ্চিমবঙ্গ সরকার নিয়ন্ত্রিত বিদ্যুৎ বণ্টন সংস্থা WBSEDCL বিভিন্ন সাপ্লাইয়ের মাধ্যমে দ্বিগুণ করেছে বিদ্যুৎ বিল, যা গরিব মধ্যবিত্ত মানুষের পক্ষে মেটানো সাধ্যের বাইরে। শুধু তাই নয়, সারা দেশের আর কোনো রাজ্যে এত পরিমাণ বিদ্যুৎ বিল নেওয়া হয় না যা পশ্চিমবঙ্গে নেওয়া হয়। তারপরেও আবার বাড়ানো হচ্ছে বিদ্যুৎ বিল। তারই প্রতিবাদে এদিন বিক্ষোভ। দাবি না মানা হলে আগামী দিনে আন্দোলন আরো তীব্র এবং বৃহত্তর হবে বলে হুঁশিয়ারি সংগঠনের। মেদিনীপুর থেকে শেখ ওয়ারশের রিপোর্ট, বিগ নিউজ। দলে দলে যোগ দিন। রাজ্য জুড়ে বিদ্যুতের দাম বৃদ্ধি হলো কারণ মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। সারা দেশের মধ্যে সর্বাধিক বিদ্যুৎ বিল হলো কারণ মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। আরে বিদ্যুৎ চোর মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূর হটো, দূর হটো। আরে বিদ্যুৎ চোর বাংলা থেকে দূর হটো, দূর হটো। বিদ্যুৎ চোর সঞ্জীব গোয়েঙ্কাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সাধারণ মানুষকে নাকাল করছে কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। চাই, জবাব দাও। বাংলা বিদ্যুতের বিল কমাতে হবে, কমাতে হবে। অভিযানে নেমেছি। আমাদের সুস্পষ্ট বক্তব্য, অনেকদিন আগে থেকেই আমরা এই লড়াইটা করছি। যে হারে বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে, কেন কি এই বিদ্যুতের বিল অবিলম্বে কমাতে হবে। সূক্ষ্মভাবে এই সরকার এবং পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে আর্থিকভাবে স্নেহধন্য পাত্র বিদ্যুতের সেই সঞ্জীব গোয়েঙ্কাকে সারা ভারতবর্ষে এই বর্ধিত বিদ্যুৎ বিলের জন্য অবিলম্বে গ্রেফতার করতে হবে। 440 কোটি টাকা সঞ্জীব গোয়েঙ্কা একদিকে ভোটের আগে দিয়েছে। ভোট মরশুমে উনি করছেন কি? রাজ্য বিদ্যুৎ বন্টনের না লক্ষ্মী ভান্ডারের নামে মায়ের অ্যাকাউন্টে 1000 টাকা করে দিচ্ছেন, কোনো রকম সলা পরামর্শ না আর পেছনের দরজা দিয়ে এই স্ল্যাব মাসে মাসে বিদ্যুতের বিলকে বৃদ্ধি করে তার প্রতিবাদে প্রত্যেকটি সাধারণ মানুষের পকেট থেকে এটা আমাদের হাজার হাজার টাকা মাসে নিয়ে নিচ্ছেন। আমরা কিছু করতে পারবো না ভেবেছে যে বিল রাজ্যে কোনো কর্মসংস্থান নেই, কিন্তু মানুষ এটা বুঝতেও পারে যে না। রাজ্যের মানুষ ডোমেস্টিক যেটা আজকে ভাতাভোগী হয়ে উঠেছে, তারা তো বুঝতেই পারছে না হিসেব। সেই রাজ্যের মানুষকে একদিকে ভাতার লোভ, 100 ইউনিট প্রতি 300 ইউনিটে, আর অপরদিকে এইভাবে বিল বাড়িয়ে দেওয়া হয়েছে বিদ্যুতের নাম করে যে চুরি, যে চৌর্য বৃত্তি এই মমতা সরকার করে চলেছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। এইভাবে চলতে থাকলে আমরা আজকে প্রতীকী বিক্ষোভ দেখাচ্ছি। যদি এর পরেও কেন কি এইভাবে তো হতে পারে না, রাজ্য সরকার এই বিদ্যুতের বর্ধিত বিল নিয়ে যদি কোনো ব্যবস্থা না নেন, সরকার এদিক তাহলে আমাদের আন্দোলনের থেকে তীব্র থেকে তীব্রতর হবে। কিন্তু মানুষ সেটা আগামী দিনে ভারতীয় জনতা যুব মোর্চা এবং মহিলা মোর্চা দেখিয়ে দেবে। যে কোনো জিনিস যা কিছু ইলেকট্রিকের উপর আমরা নির্ভরশীল, আপামর সাধারণের পক্ষ থেকে কাজে লাগিয়ে আমাদের একটাই নিবেদন, কিছু না জানিয়ে এইভাবে কমিয়ে দিয়ে সাধারণ মানুষকে আর অ্যাকচুয়ালি বলছে ইউনিট প্রতি রেট বাড়ায়নি, বিদ্যুতের বিল নামক টাকা এতটাই কমিয়ে দিয়েছে যে আমরা বাধ্য পাহাড় সমান একটি দুর্নীতি, যেখানে এই দুর্নীতি থেকে মানুষকে মুক্ত করুন। সেটা প্রায় 2000 আগামী দিনে যাতে মানুষ ইনকাম নেই, কিচ্ছু নেই রাজ্যে, সঠিক মূল্য দিয়ে বিদ্যুৎ পেতে পারে, যেভাবে বিশ্ব উষ্ণায়ন, যেভাবে অন্যান্য রাজ্যের বিদ্যুতের বিল ইলেকট্রিক ব্যবহার যে স্কেলে চলছে সেই স্কেলে যেন চলে আমাদের পশ্চিমবাংলায়, তারই আবেদন জানাতে আমরা এসেছি। বিশেষ কিছু বলবো না, একটাই অনুরোধ করে যায় আজকে, যদি আপনারা আজকের এই প্রতীকী সভা থেকে শুধরে না যান, তাহলে আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন। সেদিন কিন্তু নবান্ন হেলে যেতে পারে। নবান্ন নাড়িয়ে দেওয়ার ক্ষমতাই ভারতীয় জনতা যুব মোর্চার রয়েছে। কোনো বিল পেমেন্ট হয় না, এত হোর্ডিং এইভাবে দিনে দিনে মানুষকে ধ্বংস করার যে রাজনীতি, সেই রাজনীতি থেকে মুক্ত করতে জিএসটি অর্ধেক, তাহলে বিদ্যুতের বিল অবিলম্বে কমাতে হবে। সেই টাকা কোথায় যাচ্ছে? এরই প্রতিবাদ